হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছু আপডেট তোমাদের এই ভিডিওতে জানাতে, একটা চাকরির মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে। দুটো আপডেট তোমাদেরকে আমরা এই ভিডিওতে জানাবো। আর ফরেস্টার ও ফরেস্ট গার্ডের নোটিফিকেশন কবে আসতে পারে, ফিক্সড পের যেই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার যেই নোটিফিকেশন বা অর্ডারটা ওনারা যে দিয়েছেন, সেটার পর কি ফরেস্টার ফরেস্ট গার্ডের ওপরে নোটিফিকেশন বেরোনোর উপরে কোনো এফেক্ট পড়বে কি, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আজকে দুপুরের ভিডিওর পর। অনেকেই তোমরা আমাদেরকে মেসেজ করেছো স্পেসিফিক্যালি হোয়াটসঅ্যাপে যে আপনি তো ফরেস্টার ফরেস্ট গার্ড নিয়ে কিছু বললেন না। সো এই জিনিসটা আমরা কভার করে দেবো যে ফরেস্টার ফরেস্ট গার্ড নোটিফিকেশন ত্রিপুরায় কবে আসতে পারে বা আদৌ কি আসবে কি না, এখন কি এটাও পিছিয়ে যাবে ফর দ্য হাইকোর্ট কেস। সো চলো সম্পূর্ণভাবে আমরা এই জিনিসটা নিয়ে তোমাদের বলে দেবো ক্লিয়ারলি, তোমরা সকলে যাতে ইজি ওয়েতে যাতে বুঝতে পারো। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে যায়। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেয়, রিপাবলিক ডে 2026 উপলক্ষে আমাদের ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে নোটসের ওপরে বেস্ট ডিসকাউন্ট অফার এখন চালু আছে রিপাবলিক ডে 2026 উপলক্ষে। সো তোমরা যদি বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও, যেমন ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা সহ বিভিন্ন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই সমস্ত চাকরির পরীক্ষার নোটস নেওয়ার তোমাদের জন্য এখন বিশাল সুযোগ। বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। তো চলো আমরা এবার প্রথম তোমাদের বলে দেই, ফরেস্টার ও ফরেস্ট গার্ড বন দপ্তরের আন্ডারে নোটিফিকেশন কি আসবে কিনা, নাকি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 8ই জানুয়ারি 2026 জাজমেন্টের জন্য এটার নোটিফিকেশন আসাটাও পিছিয়ে যাবে বা দেরি হবে, কি হবে এখন তোমরা আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করছিলে। দেখো বলে দেই, ফেব্রুয়ারি 2025 ফরেস্টারের 104টা পোস্টের অনুমোদন এসছিল। ঠিক আছে, অনারেবল গভর্নরের অনুমোদন এসছিল, যেটা আন্ডার সেক্রেটারির কিন্তু সাইন করা একটা একটা কাগজ কিন্তু বেরিয়েছিল, আমরা নিজেরা দেখেছি কাগজটা। ঠিক আছে, এতটুকু জেনে রাখো। ফরেস্ট গার্ড 190টার উপরে পোস্ট কিন্তু এপ্রুভ করা ছিল। ফরেস্টার হচ্ছে 12 পাসের পোস্ট, ফরেস্ট গার্ড হচ্ছে মাধ্যমিক পাসের পোস্ট। সো এই সবগুলো হচ্ছে অর্থ দপ্তর, ক্যাবিনেট সব কিছুর অনুমোদন নেওয়া পোস্ট, এগুলো স্যাংশনড রেগুলার পোস্ট। আর বলে দেই, ফরেস্টার ফরেস্ট গার্ড কোনো ফিক্সড পে পোস্ট না, এগুলো ডাইরেক্ট রেগুলার পে স্কেলের পোস্ট। সো এগুলো আসার 99% সম্ভাবনা আছে নোটিফিকেশন আসার, কারণ বন দপ্তরে প্রচুর ভ্যাকেন্সি। কিন্তু আরেকটা জিনিসও আছে যে খুবই স্লো কিন্তু সব কাজ হচ্ছে বন দপ্তরে, স্পেসিফিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ফরেস্ট ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট অলমোস্ট জিরো। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স বা লাস্ট 3-4 ইয়ার্স রিক্রুটমেন্ট কিন্তু অলমোস্ট জিরো। যাও হয়েছে কিছু কন্ট্রাকচুয়াল হয়েছে, ঠিক আছে, তারপর জাইকা প্রজেক্টের আন্ডারে হয়েছে, সফটওয়্যার দিয়ে কিছু নেওয়া হয়েছে, এসেট্রা। রেগুলার পোস্টে একদম জিরো রিক্রুটমেন্ট। সো এখানে আমরা অবশ্যই বলবো যে বন দপ্তর থেকে অনেকটাই কিন্তু এখানে দেরি করা হচ্ছে এই ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটিফিকেশন কিন্তু বের করতে। ওনারা চাইলেই নোটিফিকেশনটা 2025-এর মধ্যে কিন্তু বের করে দিতে পারতেন। এখন ত্রিপুরা গভর্নমেন্টের এমন একটা পরিস্থিতি হয়ে আছে, হাইকোর্টের অর্ডারটার পর যে এতজনকে যদি একসাথে রেগুলার করা হয়, কি করে এতগুলো মানুষের স্যালারি দেবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই জায়গায় এসে
এখন একটাই প্রশ্ন যে গভর্নমেন্ট কি এখন অ্যালাউ করবে বন দপ্তরকে রেগুলার পোস্টে, মানে রেগুলার যে পে স্কেলে ফরেস্ট গার্ড মিলে 290+ পোস্টের নোটিফিকেশন ওনারা যাতে বের করতে পারে সেই রকম গভর্নমেন্টকে অ্যালাউ করবে, সেটা সময়ই বলবে। কারণ রিসেন্টলি আমরা জানি যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ডেটা চাওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার অর্ডারটা ইমপ্লিমেন্ট করলে গভর্নমেন্টের উপরে কতটুকু আর্থিক বোঝা আসবে। তোমরা জিজ্ঞেস করে নিও অর্থ দপ্তরে কেউ চেনা থাকলে যে আমরা ঠিক বলছি না ভুল। অ্যাকচুয়ালি এই যে এখন সিচুয়েশনটা যে একটা অ্যারাইজ হয়েছে ত্রিপুরায়, এটা নিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকেও এখন কনফিউজড। অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাপয়েন্ট করা থেকে শুরু করে অ্যাডভোকেট জেনারেলের সাথে মিটিং করার থেকে শুরু করে নানান কিছু চলছে যে কি করে এই জিনিসটা থেকে একটা কিছু উপায় বের করে রিক্রুটমেন্টও করা যায়, আবার গভর্নমেন্টের টাকারও যাতে কোনো সমস্যা না আসে। আদৌ কি এমন কোনো রাস্তা আছে? রাস্তা নেই বললেই চলে, কিন্তু স্টিল দে আর ফিগারিং আউট সামথিং। সো এই জায়গায় তোমরা বলছো এখন কি ফরেস্ট গার্ডের নোটিফিকেশন আসবে, আমরা কি পড়াশোনা করব? অবশ্যই আসতে পারে, কারণ এগুলো হচ্ছে রেগুলার পোস্ট, মানে রেগুলার পোস্টে চাকরি দেওয়ার জন্য হাইকোর্ট কিন্তু কোনোদিন কোনো কিছু মানা করেনি, শুধু বলেছে ফিক্সড পে পোস্টে আর কোনো চাকরি দেওয়া যাবে না। যাদেরকে অলরেডি চাকরি দেওয়া হয়েছে এদেরকে এরিয়ার দিতে হবে চাকরির জয়েনিংয়ের প্রথম দিন থেকে উইথ 9% ইন্টারেস্ট, আর সবাইকে রেগুলার করতে হবে চাকরির প্রথম দিন থেকে। সো ফিক্সড পে যেগুলো সেগুলো আসবে না, ঠিক আছে? জেল পুলিশ, ফায়ার সার্ভিস বলো, ফরেস্ট গার্ড বলো, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল বলো, সবগুলো কিন্তু রেগুলার, টিএসআর বলো, সবগুলো প্রথম দিন থেকে কিন্তু রেগুলার পোস্ট। সো নোটিফিকেশন এনি টাইম আসতে পারে যদি দপ্তর চায়। কোর্টের বা দপ্তরের এই জায়গায় কোনো বাধা আসার কিন্তু কথা না, বা কোর্টও কোনো বাধা দেওয়ার এখানে মানে কথা না। কেন? কারণ এগুলো ডাইরেক্টলি রেগুলার পোস্ট, স্যাংশনড, একদম রেগুলার পে স্কেলে রিক্রুটমেন্ট করার জন্যই কিন্তু এগুলো বেরোয়। আর আমরা যতটুকু জানতে পেরেছি ডিপার্টমেন্টের কাজ ওভার। তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টে কেউ চেনা থাকলে জিজ্ঞেস করো, একটাই কথা জানতে পারবে, আসবে, এর মধ্যেই আসছে, এতটুকুই ওনারা কিন্তু বলছেন লাস্ট 2-3 মাস ধরে আসছে আর না নোটিফিকেশন। এখন এমন একটা পর্যায়ে যে আই ডোন্ট নো হোয়াট দে আর ওয়েটিং, কিন্তু এতদিনে ফরেস্ট গার্ডের নোটিফিকেশন এসে পড়ার কথা ছিল। এতটা স্লো হয়ে গেছে ত্রিপুরাতে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ নিয়ে এখন একটা চরম কি বলবো একটা আশঙ্কা দেখা দিয়েছে যে এখন কি হবে। ফিক্সড পের এতগুলো পোস্ট, ফিক্সড পে যদি কমপ্লিটলি ত্রিপুরা থেকে উঠে যায়, উঠে তো গেছে, এখন তো নেই ফিক্সড পে, তাহলে জিআরবিটি কি করে আসবে? অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের কি হবে? তাহলে কি রিক্রুটমেন্টের যেই সংখ্যাটা সেটা কি ত্রিপুরায় কমে যাবে? এটা একটা বিরাট কিন্তু প্রশ্ন। এই জায়গায় তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে সকালের ভিডিওটার পর যে ফরেস্ট গার্ড আসবে কিনা, দেখো কোনো বাধা নেই, এগুলো রেগুলার পোস্ট। ডিপার্টমেন্টের কাজ অলমোস্ট ওভার, জাস্ট নোটিফিকেশন শুধু বের করা এদের বাকি, ঠিক আছে? ফরেস্টারে 12 পাস কোয়ালিফিকেশন, ফরেস্ট গার্ড মাধ্যমিক পাস। তোমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলো পড়ো, প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে তোমরা রাখো, এনি টাইম কিন্তু আসতে পারে। কারণ কেন? ফরেস্ট গার্ডের প্রচুর খালি পোস্ট, ডিপার্টমেন্টে প্রচুর শূন্য পদ, রিক্রুটমেন্ট নেই বহুদিন ধরে। সো এখন ডিপার্টমেন্ট চলছে না, এইরকম একটা অবস্থা হয়ে আছে ডিউ টু স্টাফ শর্টেজ। সো আসতে পারে। সো দেখতে পাচ্ছ আগের বছর, মানে আগে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল 2017-তে ফরেস্ট গার্ড গ্রুপ সি, টোটাল বেরিয়েছিল 36টা, কিন্তু এইবার 190টার উপরে ফরেস্ট গার্ড বেরোবে, ফরেস্টার বেরোবে 104। ঠিক আছে? এখন যদি এমন হয় যে গভর্নমেন্ট এসএলপি ফাইল করলো বা লয়ার্সদের সাথে কথা বলে, ল এক্সপার্টসদের সাথে কথা বলে গভর্নমেন্ট জিনিসটা বুঝলো যে রেগুলার দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই, তাহলে কি গভর্নমেন্ট বন দপ্তরকে বলবে বা নির্দিষ্ট যিনি মন্ত্রী ওনার সাথে কি আলোচনা করবেন যে নাম্বার অফ পোস্ট যাতে কমিয়ে দেওয়া হয়? কারণ এতটা বার্ডেন কি করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নেবে? এতজন রেগুলার, মানে যে এমপ্লয়িজদের যেই বার্ডেনটা, ফিনান্সিয়াল যেই কমিটমেন্টটা দিতে হয় রেগুলার এমপ্লয়িজদের, সেটা কি করে নেবে? এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। তবে আমরা আশাবাদী যে ফরেস্ট ডিপার্টমেন্টের এই অনেক দিন আগে অনুমোদিত পোস্টগুলো কিন্তু বেরোনোর কথা যতটুকু আমরা জানি, যতটুকু আমরা বারবার জিজ্ঞেস করি যে বেরোবে, কিন্তু বলা হয় এর মধ্যেই এমনই কিন্তু বলা হয়। এগুলো ক্যান্সেল হবে না। ফরেস্ট গার্ড প্রথম দিন থেকে কিন্তু রেগুলার পোস্টে কিন্তু বেরোয়। সো এগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। সাথে জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট, আসন্ন ত্রিপুরা পুলিশের 916টা পোস্টের রিক্রুটমেন্ট, কনস্টেবল,
সাব ইন্সপেক্টর 218টা, টিপিএসসি রিক্রুটমেন্ট সবগুলো কিন্তু প্রথম দিন থেকে রেগুলার। আসন্ন টিএসআর এর রিক্রুটমেন্ট সবগুলো কিন্তু প্রথম দিন থেকে রেগুলার। তো তোমরা এগুলোর জন্য নিশ্চিন্তে কিন্তু প্রিপারেশন নিতে পারো। আর জেআরবিটি বলো, টিআরবিটি, টেট বলো, লাইব্রেরিয়ান বলো, ফিজিক্যাল এডুকেশন টিচার বলো, স্পেশাল এডুকেটর বলো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলো, সেগুলো নিয়ে কিন্তু একটু ডাউট আছে। তোমরা আজকে সকালের বা দুপুরের ভিডিওটা আমাদের দেখে নিও, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে যে সেগুলো এখন কি পর্যায়ে আছে। সো ফরেস্টার, ফরেস্ট গার্ডে কোনো বাধা নেই, প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা যে কোয়েরিজটা দুপুর থেকে আমাদের জিজ্ঞেস করছিলে আমরা সেটা অ্যাড্রেস করতে পেরেছি। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, নেক্সট কুইকলি বলে দিচ্ছি, একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদের সকলের জন্য। ইন্টেলিজেন্স ব্যুরো, গোয়েন্দা দপ্তর থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ সি নন গেজেটেড এমটিএস, ইন্টেলিজেন্স ব্যুরো থেকে যেখানে টোটাল শূন্যপদ বেরিয়েছিল 362, যার মধ্যে আগরতলার জন্য পোস্ট বেরিয়েছিল 6টা, ত্রিপুরার জন্য, ত্রিপুরার নাগরিকদের জন্য স্পেসিফিক্যালি আগরতলা আইবি ইউনিটে কিন্তু পোস্টিং। পরীক্ষার ডেট হচ্ছে 27শে জানুয়ারি 2026। পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলা, আবার অনেকের গুয়াহাটিতেও কিন্তু পড়েছে। ঠিক আছে, কিন্তু পোস্টিং কিন্তু আগরতলাতেই হবে। সো তোমরা যারা আইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করেছিলে, এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও, সো দ্যাট ইউ ক্যান মেক ইউর ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস অ্যাকর্ডিংলি। দেখো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটা এখানে টাইপ করে লগ ইন করে তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। দেখো এই যে ভ্যাকেন্সির ডিটেলসটা, 362টা পোস্ট, আগরতলায় বেরিয়েছিল 6টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য ছিল 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু একটা পোস্ট, টোটাল 6টা পোস্ট ছিল ত্রিপুরার জন্য। ঠিক আছে, তোমাদের টায়ার 1 পরীক্ষা হবে, টায়ার 2 পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট। টায়ার 1-এ এমসিকিউ টাইপ পরীক্ষা থাকবে, 100টা কোশ্চেন প্লাস 1 মাইনাস 0.25 করে নেগেটিভ মার্কিং, জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস, ম্যাথস 20 মার্কস, রিজনিং 20 মার্কস, আর ইংলিশ থাকবে 20 মার্কস, টোটাল 100 মার্ক। 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, প্লাস 1 ফর এভরি কারেক্ট আনসার, মাইনাস 0.25 ফর এভরি রং আনসার। ঠিক আছে, টায়ার 2, যারা টায়ার 1 ক্লিয়ার করবে তোমরা টায়ার 2-তে যাবে। টায়ার 2 হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট, তোমাদের কাগজে কলমে লিখে আনসার করতে হবে নিজের হাতে। ঠিক আছে, এখানে সিনোনিম, অ্যান্টোনিম থাকবে। ঠিক আছে, তারপর তোমাদের যেমন কম্প্রিহেনশন, প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডের 50 মার্কের, 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ফর নাও এক্ষণের জন্য তোমরা এটাতে কনসেন্ট্রেট করো, টায়ার 1-এর সিলেবাসে। জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং আর ইংলিশ কিন্তু আসবে, সবাই ভালো করে পড়ো। অনেকেই তোমরা আমাদের থেকে নোটস নিয়েছো, আশা করি তোমরা জানিও কাদের সেন্টার কোথায় পড়েছে। অল দ্য ভেরি বেস্ট, তোমরা নোটসটা ভালো করে পড়েছো আশা করি। প্রশ্ন এতটাও কঠিন হবে না, ইট উইল বি অফ মিডিয়াম লেভেল। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ ফর দ্য আপকামিং আইবি এমটিএস রিটেন এক্সাম। ভালো করে কিন্তু তোমরা দেবে। আর যেই লিঙ্কে গেলে তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে নাও। এক্ষুনি জয়েন করো, জয়েন করলেই দেখবে সেখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে আমরা দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে আইবির এমটিএস এর এডমিট কার্ড কিন্তু চলে এসছে, সবাই কিন্তু ডাউনলোড করে নাও। ঠিক আছে, অনেকেরই কিন্তু গুয়াহাটি সেন্টার পড়েছে, সো ওরা কিন্তু ট্রেন বা ফ্লাইট যাদের যেভাবে কনভিনিয়েন্ট সেখানে কিন্তু সেই মোডে এরা কিন্তু যাবে গুয়াহাটি, অলরেডি টিকিট কিন্তু বুক করে নিয়েছে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম সেন্টার ত্রিপুরার ক্যান্ডিডেট যাদের গুয়াহাটি পড়েছে, ইভেন ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর আগরতলা পোস্ট, গুয়াহাটিতেও কিন্তু সেন্টার পড়তে পারে। ঠিক আছে, যাদের গুয়াহাটিতে পড়েছে, এয়ারপোর্টের কাছাকাছি একটা সেন্টারে পড়েছে, সেই সেন্টারে যাদের, সো মেক শিওর যে তোমরা আগরতলা টু গুয়াহাটি ফ্লাইট দিয়ে যেও, বিকজ রেটস অফ আগরতলা টু গুয়াহাটি ফ্লাইট মাইট বি চিপার। ঠিক আছে, সো যেভাবেই তোমাদের কনভিনিয়েন্ট হয় তোমরা যেও, কিন্তু পরীক্ষাটা কিন্তু অ্যাটেন্ড করো। গুয়াহাটি পড়েছে দেখে একদিন কষ্ট হবে আমরা যাব না, এটা কিন্তু করো না। ঠিক আছে, প্লিজ অ্যাটেন্ড দিস এক্সাম বিকজ দিস ইজ এ রেগুলার পোস্ট। আগরতলাতে কিন্তু স্থায়ী তোমাদের কিন্তু পোস্টিং হবে। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, আর সেখান থেকে লিঙ্ক ক্লিক করে এডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নাও। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা শেয়ার করো সবাই, যাতে আমাদের এই ভিডিও দেখে এডমিট কার্ডটা যাতে ডাউনলোড করে নিতে পারে। ঠিক আছে, নেক্সট আজকে শেষ আপডেট তোমাদের জানিয়ে দেই, সিট বি গ্রেড এ গ্রেড বি অফিসার জেনারেল আর স্পেশালিস্ট স্ট্রিম 2025-এর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ওনারা রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, গ্রেড এ জেনারেল স্ট্রিম, গ্রেড বি জেনারেল স্ট্রিম, গ্রেড বি ইনফরমেশন টেকনোলজি স্ট্রিম আর গ্রেড বি লিগ্যাল স্ট্রিম।
অফিসার গ্রেড এ আর গ্রেড বি আন্ডার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। টোটাল পোস্ট বেরিয়েছিল 76টা, ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 72 জন। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। ঠিক আছে, সো এখানে তোমাদের বলে দেই, তোমরা যদি কেউ থেকে থাকো এই লিস্টে, তোমাদেরকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। গ্রেড এ আর গ্রেড বির পুরো লিস্টটা তোমরা এখানেও দেখে নিতে পারো, বা আমরা লিঙ্ক দিয়ে রাখছি আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট এই রেজাল্ট শিটের যে পিডিএফটা আছে সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে নাও। মেনি মেনি কংগ্রাচুলেশনস। সিড বির গ্রেড এ গ্রেড বির অফিসারের রেজাল্ট আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা করা হয়েছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। ঠিক আছে, গ্রেড এ দেখে রাখছো এখানে, গ্রেড বি এই স্টুডেন্টসরা কোয়ালিফাই করেছে। গ্রেড বি ইনফরমেশন টেকনোলজি টোটাল 5 জন, যেমন গ্রেড বি লিগ্যাল স্ট্রিম টোটাল 7 জন কিন্তু কোয়ালিফাই করেছে। এইভাবেই সকলের রোল নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ডিউ কোর্সে তোমাদের কিন্তু ইস্যু করা হয়ে যাবে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে দিলাম। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, রিপাবলিক ডে স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.